এই যে তুমি যে আমার বাইটারে বিয়া করাইছো, কোন মাইয়ার লগে বিয়া করাইছো তুমি খোঁজ খবর নিছো? নিছি তো, মাইয়া তো ভালো। মাইয়া ভালো। মাইয়া দেখছি, মাইয়া দেখতে ভালো, শুনতে ভালো, মাইয়া কাম কাজ সব জানে। মাইয়ার বিয়া হইছে, মাইয়াটা বাচ্চাও আছে। আপনার মেয়ের আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এই কথাটা আমার কাছে কেন লুকাইছেন? আপনার মেয়ের আমি নিব না, আমার ছেলের জন্য নিব না। বিয়ে সাহেব, সব তো কমপ্লিট। হ্যাঁ, ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, তাহলে আমরা মেয়েটারে নিয়ে এবার বের হয়ে যাই। চলে যাবেন এখন? হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে বিয়ে সাহেব। অবশ্যই রাত্রে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই ওটাই মা আসো। আব্বু, আব্বু এদিকে আসো তো। কি হয়েছে? এদিকে আসো না তুমি, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? পাগল হয়ে গেছে ডাক্কা নিয়ে আলিয়া তুই মানুষের সামনে? পাগল না কি করব? মানিজ্য তো বুঝোস না তোরা। এই যে তুমি যে আমার বাইটারে বিয়া করাইছো, কোন মাইয়ার লগে বিয়া করাইছো তুমি খোঁজ খবর নিছো? নিছি তো, মাইয়া তো ভালো। মাইয়া ভালো। মাইয়া দেখছি, মাইয়া দেখতে ভালো, শুনতে ভালো, মাইয়া কাম কাজ সব জানে। মাইয়ার বাপের লগে তো আমি কথা কইছি। মাইয়া একবারে ফ্রেশ মাইয়া। ওহ, মাইয়ার কোনো পোলা গেল কোনো সম্পর্কই নেই, মাইয়ার বাপে আমারে কইছে। ওইখানে তো তোমার সমস্যা। তুমি তো হুট করে বিয়েটা ঠিক করে লাইছো। তুমি ওই যে মাইয়ের বাহে যা কইছো ওটাই বিশ্বাস করছো। মানুষ আশপাশে খোঁজ নেয় না। শুনছি কি শুনবা? তুমি তো এখন মানে মাটিতে পড়ে যাইবা গা। মাইয়ার বিয়া হইছে, মাইয়াটা বাচ্চাও আছে। হাট! কি কষ্ট এডি? কে তোমার মনে হয় না? হ্যাঁ, আমি শিওর হইয়া পরে জানছি, মনে করো শিওর হয়ে তোমার কইতাছি। 2 জন 3 জন না, আমি 10-12 জনের কাছে, পুরো বিয়া বাড়ির মানুষের কাছে শুনছি যে মাইয়ার তো বিয়া হয়েছিল, বাচ্চা আছে, বাচ্চা আছে। কজনের মুখে শুনছি? আমি 10-12 জনের মুখে শুনছি। হ্যাঁ, আমি খালি কই করতেছি, চি চি চি, মাইয়া পোলা তো ভালো পাইছে, পোলা তো ভালো পাইছে। আমার একটা মাত্র ভাই, তুমি কার লগে কি বিয়া দিছো? কি করব, মাথা মতো এখন গরম হয়ে গেছে গা। আমি যাই, তুমি থাকো। তাই শোন, এই মাইয়া আমি ভাই নিমু না, বুঝতে পারছো? আমার একমাত্র ভাই, ওর বউ হইব পরীর মতো, আর আবিয়া তো হইব। এখানে বিয়েতে মাইয়া আবার একটা বাচ্চার মা। এই মাইয়া আমি বাড়ি নিমু না, তুমি থাকো, আর আমি গেলাম। মায়ের কি জব দিম আল্লাহ শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, কি এদিকে আয়, শোন। তোর মাথা গরম করার দরকার নাই। আমি ওই মুরব্বীর জিগাম, ওই বুইরা বেড়ার আমি জিগাম কি জন্য আমার লগে এরকম করলো, কি জন্য আমার সাথে মিথ্যা কথা কইলো, আমারে ঠকাইলো, আমার পোলারে ঠকাইলো। চল, কোনো জিজ্ঞাসা কথা যা নাই। করো, মাইয়া নিবা না। আয় তুই আয় আমার লগে আয়। রাত্র হয়ে গেছে অনেক। কোনো সমস্যা? বুঝেন না কি সমস্যা? না, বুঝতেছি না। আপনি তো একটা মিথ্যাবাদী লোক, মিথ্যাবাদী মানুষ, মানে প্রতারক, আপনি জোচ্চোর। আপনি আবার কথা বলতেছেন বড় মুখ কইরা। বিষয়টা কি? আবার বলেন বিষয় কি? যেন ভাজা মাছটা উল্টেই খাইতে পারে না। আপনার মেয়ের আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এই কথাটা আমার কাছে কেন লুকাইছেন? এখন মুখ লেখান কেন বলুন? লজ্জা শরম তো আপনার নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে আমার কাছে এই কথাটা আগে বলতেন। মানে আসলে আবার মানে করেন, কোনো মানে নাই। এখানে কোনো কথা হবে না। আপনার মেয়ের আমি নিব না, আমার ছেলের জন্য নিব না। আমার অবিবাহিত ছেলে, একটা বিবাহিত মেয়ে নিয়ে যাব আমি, সাথে করে একটা বাচ্চা নিয়ে যাব। ফ্রি পাইছে, বাচ্চা ফ্রি দিছে আমারে। ফালতু লোক। আসলে বিষয়টা আমি মানে বলতে চাইছিলাম আপনার কাছে। বলেন নাই কেন? বলতে চাইছিলেন, বলেন নাই কেন? আমার ভাইয়া অবিবাহিত একটা ছেলে, এর মধ্যে একটা মেয়ে, বিবাহিত মেয়ে গচ্ছা করে দিয়েছেন, তার মধ্যে একটা বাচ্চা। বাচ্চাটার কি দেখবো? ওর বাবা নাই, ওর মারে এখন আমাদের বাড়ি পাঠিয়ে দিবেন। বাচ্চাটার কি দেখবো? একটু একটু আস্তে বলেন, বাড়ি ভর্তি মেহমান। আমাদের মেহমান নাই, আমাদের মান সম্মান নাই, আমাদের মান সম্মান নিয়ে সিনেমিনি খেলেন আপনি। কত বড় খারাপ আপনি একবার চিন্তা করে না, এই দেখছেন? বউকে তো নেবই না, মান সম্মান যায় যা। এইভাবে বললেন না। এইভাবেই বলা উচিত। আপনারা কেন জানান নাই? আমার ভাই অবিবাহিত একটা ছেলে, একটা ভালো ছেলে, আমার একমাত্র ভাই। আপনি কিভাবে পারলেন একটা বাচ্চা সহকারে তার মাকে বিয়ে দিয়ে দিতে? ও, লোভে পড়ে গেছেন আপনারা, লোভে পড়ে গেছেন। লোক সামলাতে আহা, পারে না। আমার ছেলেটা ভালো চাকরি করে, ভালো বেতন পায়, ঢাকা শহরে থাকে। আপনি মনে করছেন আপনি লোভের লোভে পড়ে গেছেন? হ্যাঁ, মেয়েরে গোছাই দিবেন, আমার ছেলের উপরে গোছাই দিবেন? হ্যাঁ বিয়ে সাহেব, এটা আপনার ভুল চিন্তা। হ্যাঁ, আমার ভুল চিন্তা। আপনি কি জন্য আমার কাছে বলেন না আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনার মেয়ের বাচ্চা আছে, বলেন নাই কেন আমাকে? এখন মেয়ে নিয়ে যেতে কয়, 2 দিন পরে কবে মেয়ের বাচ্চাটারও নিয়ে যাও। ও, ওই ছেলে বিয়ে করাইছি মানুষে দেখামু, ছেলে বিয়ে করাইছি বাচ্চার সাথে ফ্রি পাইছি, এইটা দেখামু না? আর আত্মীয় স্বজনের কথা বলেন, আমার আত্মীয় স্বজন নাই? হ্যাঁ, আমার মাথা তো আপনি হেড করে দিচ্ছেন। আমি মুখ দেখামু কেমনে গ্রামে যাইয়া? ফাজিল লোক, কত বড় খারাপ তুই একবার চিন্তা করে দেখ। আমার মেয়ে যদি আমার না বলতো আমি তো বুঝতেই পারতাম না। আমি তো শুনছি, আমাদের তো মানে এই লেগে তাড়াহুড়ো করে বিয়েটা দিছে, বুঝছো, যাতে না শুনতে পাই। আমার তো আপনি ঠকাই দিছিলেন। এই ওঠ, এই উঠেন। এই ওঠ। বিয়ে সাহেব, বিয়ে সাহেব, আবার কথা বলেন, বিয়ে হিসাব কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমার ছেলে আমি এইখানে বিয়ে করাবো না। আর বিয়ে হয়েছে তাতে কি, আমার ছেলে তো, আমি কাগজ পাঠাই দিব। ছেলে মানুষ আরো বিয়ে করাম, সমস্যা কি? একটু হ্যাঁ, প্লিজ। তাও একটু নেকামি করেন। এই মেয়েরা চুপ, নেকামি করবেন না। তো হয়েই আবার কথা বলো এই তোমরা। কয়টা বিয়ে হইছে?
তোমার কটা বিয়ে হয়েছে সেটা বলো। একটু আমি আল্লাহ জানে যে আপনাদের বাড়ির মেয়েদের কয়টা করে বিয়ে হয়েছে, আল্লাহ পাক ভালো জানে। না বেশ এইভাবে বলেন না প্লিজ। ভুল হয়ে আমি একজন হাজি সাহেব, আমার সাথে সুন্দর করে আচরণ করেন, কথা বলেন। আমার কিন্তু মনে করেন রাগ মাথা উঠে গেলে কিন্তু আমি কি করব, আমি কিন্তু বলতে পারবো না। দেখেন এই চল বেরো, এই মেয়ে এই ভাইয়া কথা চলো। বলো। বেশ বাড়ি ভর্তি মেহমান মানুষ। আমাদের মেহমান নেই? শুনুন আমার একটু বলতে দেন, আমি আসলে এই জিনিসটা গোপন রাখা উচিত হয়নি আমার, আমার অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে। আর বিয়ে যখন হয়ে গেছে দেখেন আল্লাহ বুঝতে একটু এই বিয়ে তো আমি মানি না। আমি ভুল হয়ে গেছে, কি হয়েছে? আমি আমার ভুল স্বীকার করছি। হ্যাঁ, আপনার ভুল আপনি স্বীকার করছেন, আগে করতেন, এখন বলতেছেন কেন? আমার এই ভুল বেরো, হয়ে গেছে। বাইরে বেশ, ভুল বেশ, হয়ে গেছে তো বেশ, বসেন না আপনারা। কথা বলবেন না, একটু দেখেন, কোনো কথা হবে না। দেখেন আমি কারোর মুখ দেখাইতে পারবো না। দেখেন আপনি আমাদের মুখ রাখছেন আপনি? এই দাঁড়া, আপনি মুখ দেখাইতে পারেন না, মুখ লুকায় রাখেন না, মাটির নিচে নিয়ে যান, সেটা আমার দেখার বিষয় না। আপনি তো আমার মুখ রাখেন নাই, আমার মুখে চুনকালি লাগাইছেন। আমি এখন কিভাবে যাব আমার বাড়িতে, আমি এই চিন্তা করতেছি। আমার মন চাইতেছে আমি ফাঁসি দেই এখন। তাও সব তোমরা মেয়ে দেখো সবাই ফেল করবো না, বিয়েতে মেয়ে তো বেশ, চেহারাই কয়। একটু একটু প্লিজ। তাও সব শুনেন, আমার হাত ছাড়েন। এই তুমি থামো। এই মেয়ে সরো, গায়ের দিবা না, সরো। দেখেন আপনারা এরকম করলে আমি এই আপনাদের মেয়ে নিব না। আপা, বিবাহিত হলে একটা কথা ছিল, এটা বাচ্চার মা। এখন যদি উনি নিয়ে যায়, দুদিন পর বলবেন বাচ্চাটাকেও নিয়ে যাও। না, 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 বাচ্চাটার বাবা নাই, এখন মা ছাড়া ও কিভাবে বড় হইব? না না সেটা সেটা আপনাদের আমরা- সেন্সটা কোথায়? আপনারা আমাদের বলতে পারতেন। এই চুপ, আমি একবার খুশি হয়ে গেছি গা, আকাশ থেকে পড়ছে, বাবারে বাবা বউ বিয়া করাইছি নি, আমার বাচ্চা ফিরে পেয়েছে, আমি অনেক খুশি, মহা খুশি। আর তোমার আমার মালা দে, কেউ মালা দে, আমার মালা পরা। তোমার দোষ, তুমি বিয়ে করার সময়, তুমি সম্বন্ধ করার সময় তুমি দেখবা না, এই মেয়ের তো দেখতে বোঝা যায় যে বিবাহিত, এর সাথে আমার ভাইয়ের সাথে যায়। আপনার চেহারাটা দেখে মনে করছিলাম আপনি অনেক ভালো লোক, তো আপনি তলে তলে আপনার ভিতরে এত শয়তানি, এটা তো আমি জানতাম না। আপনার পেটটার ভরা শয়তানি মিয়া, এই কামটা কেমনে করলেন আপনি? দেশের আমার ভুল মাথাটা টুপি দিয়ে রাখছে, মিথ্যে কথা কয় একসাথে। প্লিজ আমার ভুল হয়ে গেছে, আমার প্লিজ একটু আল্লাহর দিকে তাকায়া দেখেন, আমি কারোর মুখ দেখাইতে পারবো না। শুনেন, আপনি যেই যেই অন্যায় করছেন, এই অন্যায়ের কোনো ক্ষমা নাই আমার কাছে। আমি তো স্বীকার করতেছি। আপনি আমার 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 বাধা দিবেন না। দেখেন আমি কিন্তু আপনি আর আমার বাধা দিয়েন না, আমার মুখ ছুড়ায়েন না। আমি এমনিতে হার্টের রুগী, আমি চাই না বেশি কথা বলতে। আমার আব্বু অনেক টেনশনে আছে এখন, এই মুহূর্তে কিভাবে এই ভাইরে নিয়ে বাসায় যাবো বউ ছাড়া, সেটা আমরা ভাইবা কুল পাইতাছি। বুঝান না একটু আপা, একটু please, বুঝান। শুনেন, এখানে এই বুঝাবুঝি চুপ, কিছু নাই। লাগলে রাস্তার থেকে একটা মেয়ে ধইরা নিয়ে আমার ছেলের বিয়ে হ্যাঁ। করায় নিয়ে যাবো আমার বাড়িতে, তো এই মেয়েরে আমি নিব না। আপনি কি মনে করছেন আপনি দিবেন, আমার গোছাই দিবেন, আমি নিয়ে যাবো না? আচ্ছা তাও সব আপনারাই বলেন, বিবাহিত মেয়েদের কি বিয়ে হয় না বলেন? হয়, তোমরা আমার কাছে মিথ্যা কথা বলছো কেন? কেন মিথ্যা কথা বললা? এটাই তো ভুল হয়েছে আমাদের, যে আপনার কাছে আমরা জানাই নাই। এইটাই তোমাদের অন্যায়, আর কোনো অন্যায় নেই, এটাই আর তোমাদের বিয়ে হয়, অন্যায়। যারা বিয়ে বিয়ে হয়ে হয়েছে, গেছে। শুনো, যেই মেয়ের বিয়ে হয়েছে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে হয়। আজকালকার সমাজে অবিবাহিত ছেলের সাথে বিয়ে হয় না, বিবাহিত মেয়ে। এই এই ওগুলো এত কথা বলে লাভ আছে? আট, হ্যাঁ, এই চলো, পোলা আট, চলো। তাও ওই বিয়ে তো হয়ে গেছে আট, বলেন। এই পোলা আট। বিয়ে সাহেব শুনেন শুনেন কি একটু হইছে? একটু কথা আবার টানাটানি করেন কি লিগা আপনি? নাচানাচি করেন কি লিগা? একটু কথা শুনেন, কি হইছে আপনার? একটু কথা শুনেন। কি কথা শুনবো? এই যে আমার মেয়ের বিয়ের ব্যাপারটা, বাটপার। আমার কথাটা শেষ করতে দেন। আমার মেয়ের বিয়ের ব্যাপারটা এবং বাচ্চার ব্যাপারটা আপনার ছেলে কিন্তু জানে। কি বলেন আপনি এইসব? জিজ্ঞেস করেন, হ্যাঁ, জিজ্ঞেস আপনার করেন। মাথা ঠিক আছে? এই জিজ্ঞেস করেন আপনি। এই আপনারা এদিকে আয়। সম্বন্ধ এই করে ভাইয়া করে। কথা কম। আপনার চুপ। ছেলে সবকিছু জানে। আপনারা কথা বলবেন না, আমার ছেলের সাথে আমি কথা বলতেছি, আপনারা কোনো কথা বলবেন না। অনেক কথা বলছেন আপনারা, বলেন, আপনি বলেন। মিথ্যাবাদী লোকজন আবার কথা বলে বড় বড় মুখ কইরা। এই কি বলে? এ ভাই, তুমি মানে কি সব জানতা বলো? তুই জানোস সব? ওর আগে বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, তুই জানোস? জানি এই কথাটা তুই আমার কাছে কেন লুকাইছিস সেটা বল আগে। বাবা, বিষয়টা নিয়ে বাড়াবাড়ি হোক সেটা আমি চাই না, এর জন্য বলি না। ও, তুমি তলে তলে সব জানতা আর আমরা জানলাম না কিছু। তোরে ছোটবেলার থেকে খাওয়াই দাওয়ায় বড় করছি, কান্দলে ঘুরছি, তোরে পড়ালেখা করাইছি, ভালো জায়গায় তোর চাকরি হয়েছে, এটি করছে কেটা? তোর পিছনে টাকা পয়সা ভাঙছে কেটা? হ্যাঁ, এখন তুমি বড় হয়ে গেছো গা, আবার বলো বড় হইছো। এত বড় ডিসাইড করলো মানে তোমার থেকে না নিয়া। ও, আমার কাছে না জানি না, তুমি মনে করো সব নিজে নিজে ডিসিশন নিয়ে নিছো। মাইয়ার বিয়ে হয়েছে আগে, এটা তুমি জানতো, আমারও জানাইলো না। আমি তোর বাপ না? আমার তো মনে হয় আমি তোর বাপ না, আমি তোর তালই। যদি বাপ হইতাম তাহলে তো তুই আমার কইতি। দয়া জন্মায় গেছে, মায়ের প্রতি মায়া জন্মায় গেছে। বুঝলি? এখন তুই কি চাস এটা কো আমারে? কইছে মনে হয়। এই দাঁড়া, তুই কি চাস এটা কো আমারে? আমি চাই মেয়ে নিয়ে সংসার করবো। এই মাইয়ার এলে তুই সংসার করবি? এই মাইয়ার এলে যদি তুই সংসার করস, আমার বাড়িতে উঠতে পারবি না। এই মাইয়া আমার বাড়ির 30 সীমানা যাইতে পারবো না। তুই এই বাড়িতেই থাইকা যা, তোর মন চালে এনে থাক। কোনোদিন বাবা বইলা পরিচয় দিবি না আমারে, বইলা দিলাম, কোনোদিনও না। আমি তোর ত্যায্য করে দিলাম। এই চল। আব্বু দাঁড়া, আমি ভাইয়ের একটু বুঝাই। দেখো ভাইয়া, তুমি আমার একটা মাত্র ভাই, তুমি এই বিবাহিত একটা বাচ্চা সহ মারে বিয়ে করতে পারো না, তাহলে আমাদের মান সম্মান কই যাবে বলো? আর ওর সাথে তোমার সাথে যায় না। আমার কেউ বোঝান লাগবে না, আমারটা আমি ভালো মন্দ বুঝি। তোরে কি এত বড় করছি, এত কষ্ট করে বড় করছি, এই দিন দেহনের লিগা? এই দিনটা দেহনের লিগা না? শোনো আব্বু, কান্দা কান্দা কইছে মায়ের প্রতি মায়া জন্মায় গেছে, গইলা গেছে গা। কি দেখছ এর মধ্যে? তোমার এর থেকে সুন্দর দেখে বিয়ে দিম, তুমি চলো আমাদের সাথে, চলো চলো। আমি বিয়ে হয়েছে সেজন্য কি মানুষ না? বিয়ে করতে যাবো না?
কোনো জায়গায় জায়েজ নেই এগুলো। যাই যাচ্ছে কিন্তু তোমার সাথে যে কেন যাবো? উনি তো আমাদেরকে বলে নাই। আমি কি ফেরেশতা তুই তো থেকে বেয়াদ্দপ। আসমান থেকে আসছি? তুই আস্তার একটা বেয়াদ্দপ। ও যে তো এই মেয়ে এলে সংসার করবো, যা এই মেয়ে এলে তুই সংসার কর। আমার বাড়ির সীমানা আবি না তুই। যদি দেখছি তোর ঠ্যাং ঠুং ভাঙ গেলাম, বাপ বইলা পরিচয় দিবি না আমারে। একবারে তোর মনে কথা আজকে রাত্রে বেশি একবার শেষ আসলে করে আসো। দিলাম। পোলার সম্পর্ক শেষ, বাপ পোলার সম্পর্ক এই নিঃশ্বাস ত্যায্য করে দিয়ে গেলাম তোর সাথে। আমার কথা কোন আপনি আদান আমার গায়ে বেয়াদব লোক, মিথ্যাবাদী আপনাদের লোক। জন্য আমার বাপ ভাইয়ের ভিতরে এই ফাটল ধরছে, আপনার মেয়ের জন্য। আমার পোলাডারে তাবিজ করছেন, আপনার মাইয়ার তাবিজ করছেন আমার পোলাডারে। আমার পোলায় মনে করেন আমার মুখের উপরে কথা কয় নাই, এটা চোখ দিয়ে কথা বলে, আমার চোখে চোখ রাখা। কত বড় বেয়াদব। আচ্ছা চল আব্বু চল। আমার কথা বলেন। তোমার এই আয়।